মুফতি ইকবাল মাহমুদ সাহেব হযরতের মূল্যবান পেশি পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. محبت الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আনন্দপুর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাহেব, উনি আমার পাশে আছেন। উনি কিন্তু সম্পর্কে আমার আত্মীয় হয়, নানা হয়, জানেনই আপনারা এটা। উনি আমার নানা হয়, আমার শাশুড়ির আপন মামা হন। অত্যন্ত ভালো একজন মানুষ। উনি আমার সামনে উপবিষ্ট আছেন এবং আমার সামনে আমার দিনদার মুসল্লি ভাইরা। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে। মানুষের তো অভাব নাই, বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, দোকানপাটে যারা আড্ডা দিচ্ছে, কত মানুষ। ওই মাহফিলের প্যান্ডেলে কয়জন আছে? এখানে তো কোনো রাজনৈতিক আলোচনা হবে না, আখিরাতের আলোচনা হবে। কয়জন মানুষের আখিরাতের ফিকির আছে বলেন? যাক, মানুষ কম হোক বেশি হোক, যে কয়জন আছে এদের মধ্যে থেকে যদি 2-4 জন হেদায়েতের পথে চলে আসে এই মাহফিল, তাহলে কি সফল। আমরা যারা আসতে পেরেছি আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন ভাই, হাতে পায়ে ধরে বলি চলে আসেন ভিতরে। মরণ আমাদের মাছির মতো, মশার মতো চতুর্পাশে ঘুরতেছে। আজকে যদি আপনার মরণ হয়ে যায় আজকে রাতে, কাল ফজরের সময় মাইকে এলান হবে কি হবে না? হবে। পৃথিবী তার আপন গতিতে চলবে, আপনি নিস্তব্ধ হয়ে যাবেন। আপনার সকল কার্যক্রম, সকল আড্ডাবাজি সবকিছু নিস্তব্ধ হয়ে যাবে। আপনি যদি আজকে রাতে মারা যান, কালকে কি সূর্য উঠবে না? উঠবে। পরশু দিনও সূর্য উঠবে, আগামীকালও দিন হবে, পরের দিনও দিন হবে। যে দোকানপাটে আপনি ঘুরতেছেন এই দোকানপাট আগামী বছরও বসবে। যে হাট বাজার আপনি করতেছেন সব আপন অবস্থায় থাকবে। ফজরের আজান হবে, জোহরের আজান হবে। পৃথিবী তার আপন গতিতে চলবে, কিন্তু আপনি নিস্তব্ধ হয়ে যাবেন। পৃথিবী আপনাকে পর করে দিবে, আপনাকে এই দুনিয়াতে রাখতে দিবে না। এজন্য যতটুকু সময় আছে, কার কখন মৌত চলে আসে বলা যায় না। এখন তো ইয়াং বয়সের ছেলেরাই বেশি মারা যায়, প্রায় জায়গায় শোনা যায় ইয়াং বয়সের ছেলেরা মারা যাচ্ছে। এজন্য ভাই, সময় যতটুকু আছে আমরা কাজে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই বিষয়টার উপর আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কু আনফুসাকুম, নিজ বাঁচো, ওয়া আহলিকুম, নিজের পরিবারকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, বিবিকে বাঁচাও, মাকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বোনকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। কিসের থেকে বাঁচাইবা? মিনান নার, আগুন থেকে। কিসের থেকে বলেন? বলেন বলেন, কিসের থেকে? আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
যে আগুনের জ্বালানিটা হবে মানুষ আর পাথর। আগুনের জ্বালানি কিসের হবে? মানুষ আর পাথর। দুনিয়ার মধ্যে তো আপনি আগুন জ্বালান কি মানুষ দিয়ে শুরু করেন? না। পাথর দিয়ে শুরু করেন? না। লাকড়ি ব্যবহার করেন, কেরোসিন ব্যবহার করেন, এরপরে আগুন জ্বালান। কিন্তু জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা জ্বালাবেন প্রথমে বলেছেন আন্নাস, মানুষ। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ফজরের নামাজে শুয়ে থাকে। এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মসজিদে আযান হলে মসজিদের পাশ দিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। এরা ওই সমস্ত মানুষ যারা নামাজের আযান হয়, নামাজ হয়, দোকানপাটে আড্ডা দেয়, নিজের মন মতো চলে। আমি যে মুসলিম, আমার চলার জন্য যে একটা ফর্মুলা আছে, একটা রীতিনীতি আছে, যারা এগুলা মানে না, আল্লাহ এই মানুষগুলার আগে ধইরা ধইরা জাহান্নামের আগুন কি জ্বালাই। এই আগুন থেকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো, নিজের পরিবার আহলকেও কি বাঁচাও। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা জানি জাহান্নাম থেকে বাঁচানোর মালিক যিনি, তিনি কে? বলেন বলেন কে? আল্লাহ। তা আল্লাহ যদি জাহান্নাম থেকে বাঁচানোর মালিক হয়, তাহলে আমি কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, সন্তানকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো? একটা প্রশ্ন হয় কি হয় না? হয়। দুইটা উত্তর শোনেন, তাহলে প্রশ্নটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর উত্তর, অনেক সময় আমরা অসুস্থ হই কি হই না? হই। সুস্থতা দান করার মালিক কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে যখন বাহাস হয়েছে, নমরুদ বলেছে ইব্রাহিম রবের পরিচয় দাও। রবের পরিচয় দিতে দিতে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমার রব হচ্ছেন তিনি যিনি আমি অসুস্থ হলে আমাকে সুস্থতা দান করে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হলে সুস্থতা দান করার মালিক কে? আল্লাহ। এখন আপনি অসুস্থ হয়েছেন, আপনার পেটে ব্যথা হয়েছে, মাথায় ব্যথা হয়েছে, জ্বর হয়েছে। এখন আপনি যদি আল্লাহ তো সুস্থ করবে এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি ঘরে বসে থাকেন, ডাক্তারের কাছে না যান, ওষুধ সেবন না করেন, আপনি কি সুস্থ হবেন? না। সুস্থ হওয়ার জন্য যে আসবাবগুলো গ্রহণ করা দরকার, যে পদ্ধতিগুলো আপনাকে গ্রহণ করা দরকার, সেগুলা গ্রহণ করার পর আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করবেন, আবার না চাইলে আল্লাহ আপনাকে সুস্থ করবেন না। দুই নম্বর উদাহরণ, আপনার সন্তান প্রয়োজন, আপনি সন্তান চান। এখন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন ছেলে দি, মেয়ে দি, দুইটাই দি, না দি, সবকিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আল্লাহ। এখন আপনার সন্তান লাগবে, এখন আপনি বসে বসে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার একটা সন্তান দিবে না, আপনাকে বিয়ে করতে হবে, বিবির কাছে যেতে হবে, সন্তান আসার যত আসবাব গ্রহণ করা দরকার সবকিছু গ্রহণ করার পর, সব পদ্ধতি অবলম্বন করার পর আল্লাহ চাইলে আপনাকে সন্তান দিবে, আবার না চাইলে আল্লাহ আপনাকে সন্তান দিবে না।
তাহলে অসুস্থ হলে সুস্থ করার মালিক আল্লাহ ঠিক, কিন্তু আসবাব আপনাকে গ্রহণ করতে হবে, ওষুধ গ্রহণ করতে হবে, ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে, সন্তান পেতে হলে বিবাহ আপনাকে করতে হবে। এরপর আল্লাহ চাইলে আপনাকে সন্তান দিতেও পারে, নাও দিতে পারে, আসবাব আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ বলেছে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। হ্যাঁ, আল্লাহ বাঁচানোর মালিক, কিন্তু বাঁচার জন্য যতগুলা পদ্ধতি গ্রহণ করা দরকার, যত চেষ্টা করা দরকার, যত মুজাহাদা করা দরকার, সব কিছু করার পর আল্লাহ তাআলা চাইলে আপনাকে বাঁচাবেন, আবার চাইলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। বুঝছেন বিষয়টা? চেষ্টা করতে হবে আপনাকে। আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? চাই। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কি চাই না? চাই, সবাই চাই। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং আপনার সন্তানকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানো জরুরি নয়। এই ভাই কথা বুঝছেন? আল্লাহ বলেছেন বাঁচাও, বাঁচাও, নিজেও বাঁচো। এই যে বাঁচবেন আপনি, বাঁচাবেন আপনি সন্তানকে, এই সন্তানকে বাঁচানোর জন্য কোরআনের হাফেজ হওয়া জরুরি নয়, আলেম হওয়া জরুরি নয়, মুহাদ্দিস হওয়া জরুরি নয়, মুফতি হওয়া জরুরি নয়, বরং মৌলিক কিছু জ্ঞান আছে, দ্বীনের মৌলিক কিছু জ্ঞান আছে। এই জ্ঞানগুলো যদি আপনার কাছে থাকে, আপনার সন্তানকে যদি আপনি শিখান, আর আপনি এবং আপনার সন্তান সেই অনুযায়ী যদি আমল করে, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে। কি কি জ্ঞান, কোন কোন মৌলিক জ্ঞানগুলো আপনার থাকলে, আপনার সন্তানের জানা থাকলে আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন? এক নাম্বার, 4টা কালিমা আছে না? কালিমায়ে তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। এই 4টা কালিমা বিশুদ্ধভাবে আপনাকে জানতে হবে, আপনার সন্তানকেও শিখাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বা'দাল মাউত। এই যে কালিমাগুলো আছেন, এই কালিমাগুলো আপনাকে বিশুদ্ধভাবে জানতে হবে। অশুদ্ধ না, অশুদ্ধ না ভাই, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে আপনাকে জানতে হবে। অর্থ সহ আপনাকে জানতে হবে, আপনার সন্তানকে শিখাতে হবে। এটা হচ্ছে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রথম মৌলিক দায়িত্ব। সুবহানাল্লাহ। 2 নম্বর দায়িত্ব, নামাজের জন্য আমরা কি করি? ওযু, গোসল সুন্নত তরিকায়, সঠিক পদ্ধতিতে। একটা মানুষ ওযু কিভাবে করবে, গোসল কিভাবে করবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আর এই শিক্ষাটা আপনি আপনার সন্তানকে শিখাইতে হবে। আপনার ওযু যদি গলত হয়, গোসল যদি গলত হয়, এই গলত ওযু দিয়া, গলত গোসল দিয়া কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়লে নামাজ হবে না। এটা ফরজ। বিশুদ্ধভাবে ওযু গোসল শিখতে হবে, সন্তানকে শিখাতে হবে। 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব, মাসলা মাসাইল সহকারে 2 রাকাত নামাজ পড়তে যতগুলো মাসালা লাগে, কমাস কম 60টা মাসালা। কয়টা মাসালা? 60টা মাসালা। নামাজে আল্লাহু আকবার বলার বিধান কি, সানা পড়ার বিধান কি,
তাশাহুদ পড়ার বিধান কি, দোয়া মাসুরা পড়ার বিধান কি, দোয়া মাসুরা না পড়লে নামাজের অবস্থা কি হবে, তাশাহুদ না পড়লে নামাজের অবস্থা কি হবে, সিজদা একটা করলেন আরেকটা করলেন না, নামাজের অবস্থা কি হবে। এই যে মাসলা মাসাইল সহকারে কমপক্ষে 2 রাকাত নামাজ আপনাকে শিখতে হবে, সন্তানকে শিখাতে হবে। যদি শিখান নিজেও বাঁচতে পারবেন, সন্তানকেও বাঁচাতে পারবেন। 3 নম্বর গেল। 4th নম্বর, বিশুদ্ধভাবে কোরআনে কারীম আপনাকে জানতে হবে। বিশুদ্ধভাবে কিভাবে বলেন? বিশুদ্ধভাবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআনে কারীম অল্প কিছু সূরা হোক, অল্প কিছু জায়গা হোক, বিশুদ্ধভাবে আপনাকে শিখতে হবে ভাই। 5 নম্বর, হালাল হারাম সম্পর্কে, কোনটা হালাল কোনটা হারাম এই একটা ধারণা আপনার সন্তানকে আপনি দিতে হবে। সর্বশেষ হলো সন্তানকে নেককার বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে আল্লাহ বলেছেন বাঁচাও বাঁচাও জাহান্নাম থেকে। এই বাঁচার জন্য আলেম হওয়া শর্ত না, হাফেজ হওয়া শর্ত না, টাইটেল পর্যন্ত পড়া শর্ত না, দাওরা হাদিস পড়া শর্ত না, কিন্তু 5টা কালিমা, হ্যাঁ ওযু গোসল, 2 রাকাত নামাজ মাসলা মাসাইল সহকারে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, হালাল হারাম সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। এতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতে হবে। যদি দিতে পারেন, আপনি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন এই যে কালিমাগুলা, বিশুদ্ধভাবে কালিমাগুলা মাদ্রাসায় শিখানো হয় নাকি স্কুলে শিখানো হয়? জবান খুলে বলবেন ভাই। বিশুদ্ধভাবে, অশুদ্ধ না, বিশুদ্ধভাবে কালিমাগুলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি স্কুলে শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসা। বিশুদ্ধ ওযু গোসল মাদ্রাসায় শিখানো হয় নাকি স্কুলে শিখানো হয়? মাদ্রাসা। মাসলা মাসাইল সহকারে 2 রাকাত নামাজ মাদ্রাসায় শিখানো হয় নাকি স্কুলে শিখানো হয়? মাদ্রাসায় শিখানো হয়। হালাল হারামের জ্ঞান মাদ্রাসায় দেওয়া হয়, বিশুদ্ধ কালিমা মাদ্রাসায় শিখানো হয়, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত মাদ্রাসায় শিখানো হয়। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আপনার বাচ্চাটাকে, ছোট সন্তানকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে আপনি কি ওই শিক্ষায় শিক্ষিত করবেন নাকি এই শিক্ষায় শিক্ষিত করবেন? প্রাথমিক শিক্ষা। ভুল বুঝবেন না, আমি স্কুলের বিরোধিতা করছি না। একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের প্রতিটা সন্তানের প্রাথমিক শিক্ষা মাদ্রাসা শিক্ষা হওয়া উচিত। আপনাকে তো স্কুলে দিতে নিষেধ করি না, দেন, তো প্রথম 4টা বছর আপনি মাদ্রাসায় পড়ান, তাকে সূরাগুলো বিশুদ্ধভাবে শিখান, নামাজটা বিশুদ্ধভাবে শিখান, কালিমাটা বিশুদ্ধভাবে শিখান। আপনি এগুলা না শিখাইয়া ডাইরেক্ট যদি আপনি স্কুলে দিয়ে দেন, আপনার সন্তানের কালিমা সহি হবে? কোরআনে কারিমের তেলাওয়াত সহি হবে? না, হবে না। আপনার এই সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, তখন বক্তৃতা দিতে গেলে কোরআনের একটা আয়াত পড়বে, এক আয়াতের মধ্যে দেখা যাবে 10টা 12টা ভুল। একটা সূরা পড়বে, দেখা যাবে এক সূরার মধ্যে 20টা 30টা ভুল। ওই যে প্রাথমিক শিক্ষাটা তার কি নাই? মাদ্রাসা শিক্ষা নাই। এজন্য ভাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করি, প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো ঠিক, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো ঠিক, স্কুলে পড়াবো ঠিক, কলেজে পড়াবো ঠিক, কিন্তু আমার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা, প্রথম 4-5 বছরের শিক্ষাটা আমরা মাদ্রাসার শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে যে একটা পয়েন্ট আছে, বিশুদ্ধ কোরআনে কারিমের তেলাওয়াত, দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন বর্তমান আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। উনি যে কত বড় আলেম,
বাংলাদেশের মধ্যে যদি হাই লেভেলের টপ লেভেলের যোগ্য মুহাক্কিক আলেম তালাশ করা হয়, যদি 5 জনকে খোঁজা হয়, এই 5 জনের মধ্যে উনি একজন। এত বড় মাপের আলেম। কিন্তু আমাদের কাছে বড় আলেম কারা? মাহফিলে আসি, হ্যাঁ, দাঁড়ানো মানুষকে কণ্ঠ দিয়ে কাঁধে যদি বসাই ফেলতে পারে, বসানো মানুষকে যদি শোয়াই ফেলতে পারে, আমাদের কাছে হচ্ছে বড় আলেম না। আপনি বিশ্বাস করবেন, বহু ওয়াইজ আছে, কোন সুর শুনলে মানুষ কানতে কানতে পাগল হয়ে যায়, কিন্তু তার দাওরা হাদিসের আপনি ফলাফল দেখেন, সিএসি তার সব কিতাবে শেখেন, কিন্তু কণ্ঠ শুনলে মানুষ পাগল। মানুষ মনে করে আরে কত বড় না আলেম। আর বহু বাংলাদেশে হাজারো আলেম আছে যাদের প্রতিটা কিতাবে 100 নম্বর এ প্লাস যারা পাইছে, এমন শত শত হাজার হাজার আলেম আছে বয়ান করতে পারে না, কথা শুনলে মনে হয় দূর, মনে হয় কে না কে আসে। এজন্য বড় আলেম আমাদেরকে চিনতে হবে। তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি বলতেছেন, আরবি যে হরফ গুলো আছে 29টা হরফ, উনি একটা হরফ বলছেন, একটা হরফ হা। বলেন কি? হা। হা এই যে হরফ থেকে উচ্চারণ হয় হা, আরেকটা হচ্ছে হা। হা একটা যেটা আমরা সবাই উচ্চারণ করি, আরেকটা হচ্ছে হা। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি বলেন, কোন মানুষের যদি হা হা এই বর্ণটা, এই অক্ষরটা যদি অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই লোক পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন যত বড় নেতা বক্তৃতা দিতে গেলে আগে বিসমিল্লাহ পড়ে কি পড়ে না? তার বিসমিল্লাহ তত বেশি অশুদ্ধ। যত বড় নেতা তার বিসমিল্লাহ তত বেশি অশুদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, না 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 ভাই, এখানে একটা বর্ণ আছে হা, এটা হলফ থেকে উচ্চারণ করতে হবে। যদি হলফ থেকে উচ্চারণ করতে না পারেন, আপনার বিসমিল্লাহ শুদ্ধ হবে না। নামাজের সানা অশুদ্ধ, যার হা শব্দ অশুদ্ধ। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা বললে হবে না, গুনাহ হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আপনার সানা অশুদ্ধ। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম অশুদ্ধ। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা অশুদ্ধ। তাশাহুদ অশুদ্ধ। আত্তাহিয়াতু আপনি পড়বেন আত্তাহিয়াতু। দেখেন ভাই আরবি কত গুরুত্বপূর্ণ, আরবিটা কত গুরুত্বপূর্ণ। এভাবে একটা বর্ণ না, অনেকগুলা বর্ণ আছে। আইন একটা আছে, হামজা একটা আছে, হামজা জবর আ, আইন জবর আ। আপনি যদি আইন রে যদি হামজা পড়েন, আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা পরিবর্তন হয়ে যাবে, সওয়াবের জায়গায় গুনাহ হবে। এজন্য আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেন, আরবি ভাষাটা, আরবি বর্ণগুলা অনেক সেনসিটিভ। এটার জন্য বিশাল একটা খামার আছে। বাংলা বর্ণের জন্য খামার নাই, ইংলিশ বর্ণগুলা উচ্চারণ করার জন্য খামার নাই। কিন্তু আরবি আলিফ কিভাবে উচ্চারণ করবেন, বা কিভাবে উচ্চারণ করবেন, তা কিভাবে উচ্চারণ করবেন, কোন বর্ণটা হলকের কোন জায়গা থেকে, কোন দাঁতের গোড়া থেকে, কোন দাঁতের আগা থেকে উচ্চারিত হবে, এটার জন্য বিশাল এক গ্রামার আছে, বিশাল এক গ্রামার আছে। ওই গ্রামার আপনাকে জানতে হবে, আর কোরআনে কারীম আপনাকে বিশুদ্ধভাবে শিখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম সন্তানকে বিশুদ্ধভাবে শিখাতে হবে। নুরানি মাদ্রাসায় তমিজের হরফ পড়ায়। তমিজ মানে এটার হচ্ছে পার্থক্য। আ, আ, হা, হা, সিন, সদ, লাল, জ, এগুলো নুরানির শিশু প্রথম জবাব থেকে শিখায়। এখন এই শিক্ষা যদি আপনি অ্যাভয়েড করে, এই মাদ্রাসাকে যদি আপনি অ্যাভয়েড করে আপনার সন্তানকে ইন্টারগ্রেডে দেন, কেজি স্কুলে দেন, তো মানুষ হবে, আপনার সন্তান শিক্ষিত হবে, কিন্তু মুসলিম হিসাবে যার যে শিক্ষাটা উচিত, যা জানা দরকার ছিল, সেই শিক্ষা সে একজন কি মূর্খ, অশিক্ষিত। তাহলে সন্তানকে দ্বীনি শিক্ষা মানুষ করবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ হলো ভাইয়েরা আমার, সন্তানকে মাদ্রাসায় দিলেই হবে না, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আপনার অনেক তামান্না, অনেক আকাঙ্ক্ষা।
সন্তান পেটে থাকতেই আপনি দোয়া করছেন, নিয়ত করেছেন আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় আমি তাকে কোরআনের হাফেজ বানাবো। এবং হাজারো মা বাবা আছেন নিয়ত করছে সন্তানকে হাফেজ বানাবে, কিন্তু হাফেজ সে বানাইতে পারে না। তার মূল কারণ হচ্ছে বাবা বেনামাজি, মা বেনামাজি। বাবার দিনদারিত্ব নাই, মার দিনদারিত্ব নাই, ঘরের মধ্যে কোনো ইবাদতের পরিবেশ নাই, ঘরটা হচ্ছে গুনাহের পরিবেশে ভরা। এজন্য ভাই, সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করতে হয়, আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরে এবং তাহাজ্জুদের নামাজে উঠে উঠে সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় আল্লাহ, আমাকে এমন বিবি দেন, এমন সন্তান দেন যাদের দিকে তাকাইলে আমার মন শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবেন। আল্লাহ গো, এমন দিনদার নেককার আমাকে সন্তান আমাকে দান করেন। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি সন্তানের জন্য আপনি দোয়া করতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সন্তানকে দিনদার পরহেজগার হিসেবে কবুল করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে শুনেন ভাই, সন্তানের জন্য, সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কয়দিন আপনি কাঁদছেন, কয় ফোঁটা চোখের পানি পড়ছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা হারিয়ে ফেলেছে, ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। সেখান থেকে ভাইয়েরা তুলে বণিকের কাছে বিক্রি করছে। লম্বা ঘটনা, সংক্ষেপে আমি বলছি। মিশরের বাজারে উঠলো, বয় বিক্রয় হলো, মিশরের বাদশাহ তাকে ক্রয় করে নিয়ে গেল, সেখানে লালিত পালিত হলো। এক সময় মিশরের আজিজে মিশর হলো, খাদ্যমন্ত্রী হলো, একটা সময় মিশরের সেই প্রধানমন্ত্রী হলো। এভাবে যখন ইউসুফের বয়স 70, কত 70 বছর যখন বয়স ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ভাইদের সাথে সাক্ষাৎ হলো, বাবার খবরটা নিলেন, বাবা এখনো জীবিত আছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের থেকে শুনলেন, বাবা ইউসুফের জন্য কান্না করতে 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 চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি জামা দেন। ওই জামাটা ইয়াকুব নবী যখন চোখের মধ্যে লাগায়, মুহূর্তের মধ্যে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেটা বলার উদ্দেশ্য, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি শক্তি ফিরে পেলেন। 7 বছর বয়সে সন্তানকে হারালেন। 70 বছর বয়সে সন্তানের সাথে সাক্ষাতের পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বাবাকে যে প্রশ্নটা করলেন, ও বাবা, আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? কি প্রশ্ন করছেন? আপনি কি তাকদীর মানেন না? আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? বাবা ইয়াকুব নবী, ইউসুফ নবী, নবী তাকদীর মানেন, এটা হতে পারে নাকি? না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা অবশ্যই আমি তাকদীরে বিশ্বাস করি, কেন আমি বিশ্বাস করব না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা যদি তাকদীর বিশ্বাস করে থাকেন, 7 বছর বয়সে আমি ইউসুফকে হারাবেন, 70 বছর বয়সে আবার সাক্ষাৎ হবে, এটা তো তাকদীরেই লেখা ছিল। তাকদীর বিশ্বাস করলে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি কেন হারাইলেন? তাকদীরে তো লেখা ছিল 7 বছরে আমি হারিয়ে যাব,
আমার ভাইয়েরা আমাকে কুয়ার মধ্যে ফেলে দিবে, সেখান থেকে আমি আজিজে মিশর হব, 70 বছর বয়সে সাক্ষাৎ হবে। তো তাকদীর মানলে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি কেন হারে? মুসলমান ভাইরা আমার, ইয়াকুব নবী যে উত্তরটা দিয়েছেন লিখে রাখবেন, লিখে রাখবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও সন্তান, আমি তোর জন্য কাঁদি নাই, তুই হারাই গেছস, তুই কিভাবে লালিত পালিত হচ্ছস, খাচ্ছস কি খাস না, জামা কাপড় পরছস কি পরছ নাই, যেখানে আসস জীবিত আসস নাকি মৃত আসস, এটার জন্য আমি আফসোস করি নাই, এটার জন্য আমি কাঁদি নাই। ইউসুফ রে, আমি যে জন্য কাঁদিছি 7 বছর বয়স আমি তোমাকে হারাই ফেলেছি। আমি তো তোকে আল্লাহ চিনাইতে পারি নাই, আমি তো তোকে কোরআন শিখাই, আমি তো তোমাকে কিতাব শিখাইতে পারি নাই, আল্লাহর পরিচয়টা তোকে দিতে পারি নাই, দ্বীনি শিক্ষায় তোকে শিক্ষিত করতে পারি নাই। জানি না তুই আল্লাহ চিনছস কিনা, কিতাব চিনছস কিনা, তাওহীদ চিনছস কিনা। এই যে আমি তোকে যে আমি শিখাইতে পারলাম না, দ্বীন শিখাইতে পারলাম না, আল্লাহ চিনাইতে পারলাম না, এজন্য কাঁদতে কাঁদতে আমি আমার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। কয়দিন কাঁদছেন মিয়া, কয়দিন কাঁদছেন? আপনার সন্তান শুধু কইতে আছে হুজুরের কাছে যা, হুজুর নিয়োগ করছি সন্তানরা আলেম বানামো, হাফেজ বানামো, কাঁদছেন কয়দিন? যাদের সন্তান হাফেজ আলেম হয়েছে, যাদের সন্তানরা দিনদার, মুত্তাকি, নামাজি, কালামি, আপনি খবর নিয়ে দেখেন এই সমস্ত সন্তানের মা বাবার চোখের পানির কোনো বিকল্প ছিল না, সারাদিন কাঁদতেন সন্তানের জন্য। এজন্য সন্তানকে মানুষ করতে হলে আপনাকে কাঁদতে হবে। আপনাকে কি করতে হবে? কাঁদতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর কথা, কেন আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন? কারণ হচ্ছে এই দ্বীন শিখা, কোরআন শিখা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ফরজ, এটা ফরজ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত আসলো নবীর কাছে, হেরা গুহার মধ্যে অবস্থান করছেন, ইবাদতরত অবস্থান। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, পড়ুন আপনি। আল্লাহর পয়গম্বর বললেন, মা আনা বিকারি, আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে সিনার সাথে লাগিয়ে একটা চাপ দিলেন। কি দিলেন? চাপ দিলেন। আবার বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা। ওগো আল্লাহর নবী আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর আবার বললেন, মা আনা বিকারি, কি পড়বো, আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর এখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুসলমান ভাইরা আমার, একটু ভাবেন তো, কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইসলামের প্রথম শব্দ কি? ইকরা। নবুয়তের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো, আমার কোরআন বিশুদ্ধভাবে শিখো, আমার কোরআন সম্পর্কে জানো, দ্বীন সম্পর্কে জানো, আমার কোরআনের তাফসীর পড়ো, আমার কোরআনকে তুমি বিশুদ্ধভাবে শিখো। ইকরা, ইকরা, ইকরা। যে আল্লাহ কোরআন শিক্ষাকে আপনার উপর ফরজ করেছেন, হায় আফসোস আজকে যদি সমাজের মধ্যে আলেমদেরকে বাদ দিয়ে, হাফেজদেরকে বাদ দিয়ে যদি পাবলিকের মধ্যে যদি 100 জন মানুষকে যদি দাঁড়া করানো হয়,
আমার মনে হয় না 5 জন মানুষ বিশুদ্ধ সূরা ফাতিহাটা পড়তে পারবে। পারবে না? কি মুসলমান নামাজে অশুদ্ধ বললে নামাজ হবে না? যে শিক্ষাটা আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, ইকরা, প্রথম শব্দ কোরআনের প্রথম শব্দ, ওহির প্রথম শব্দ ইকরা। হে নবী, আপনি পড়ুন, আপনি জানুন, কোরআন পড়ুন, কোরআন বিশুদ্ধভাবে শিখুন। ও মুসলমান, আজকে সেই শিক্ষা নিয়ে আমাদের কত অবহেলা। কোরআন শিক্ষারে মহব্বত করেন, নিয়ম না করেন? সবাই বলবেন হ্যাঁ করি। কতটুকু করেন? আমি 2টা উদাহরণ দিই, দেখেন। আল্লাহরে আপনি কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, 2টা উদাহরণ দিই, দেখেন। আপনাদের অনেকের সন্তান স্কুলে পড়ে না? পড়ে। কলেজে পড়ে না? পড়ে। স্কুল কলেজে পড়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, শিক্ষিত হয়, অনেক শিক্ষিত হয়। এই আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ানোর জন্য, ভাই খেয়াল করেন, কলেজে পড়ানোর জন্য, আপনার সন্তানকে হ্যাঁ ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, হ্যাঁ আপনার সন্তানকে উকিল বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন কিনা? করছেন। লক্ষ লক্ষ টাকা আপনি তার পিছনে খরচ করছেন। ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত একটা বাচ্চারা পড়াইতে তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কি হয় না? আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ানোর সুবিধা নাই, ডাক্তার বানানোর সুবিধা নাই, কিন্তু ডাক্তার বানাতে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আর ওই সন্তানটাকে কোরআনে কারিমটা শেখার জন্য আপনি সারা জীবনও 10,000 টাকা খরচ করেন। কিসের আপনি মুসলমান দাবি? আমি কোরআনকে ভালোবাসি, কোরআন আমার কিতাব, কেন এই কথা আপনি বলেন? আপনি একটু চিন্তা করেন। আপনি ডাক্তার বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছেন, আর আমার ছেলের কালিমা শুদ্ধ নাই, সূরা ফাতিহা শুদ্ধ নাই, সুবহানাল্লাহ শুদ্ধ নাই, আলহামদুলিল্লাহ শুদ্ধ নাই। এই বিশুদ্ধ কোরআন শেখানোর জন্য লক্ষ টাকা লাগে? লাগে না তো? আপনি খরচ করছেন, শিখেছেন। 2 নম্বর, আমরা যারা কোরআন শিখাই, প্রাইভেট মাস্টারের মাধ্যমে যারা শিখায়, দেখেন আমাদের কোরআনের প্রতি ধারণা কেমন অবহেলা। দেখেন, একজন মানুষের একটা সন্তান, উনি স্কুলেও পড়েন। আমি স্কুল পড়ার বিরোধিতা করছি না, আপনাদের অনুভূতিটা জাগ্রত করতেছি। ভাই দেখেন, আপনার সন্তানকে আপনি বাংলা পড়াবেন, ইংরেজি পড়াবেন, ম্যাথ বুঝাবেন, অঙ্ক পড়াবেন, একজন মাস্টার রাখছেন। ওই মাস্টার দেখা যায় পুরো সপ্তাহে আসে না, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 2 দিন, মাসে দেখা যায় 20 দিন বা 15 দিন পড়ায়। মাস শেষে টাকা দেন কত? 4,000 3,000 টাকা দেন না? আরেকজন মসজিদের ইমাম সাহেব আপনি রাখছেন, আপনার কোরআনকে, আপনার সন্তানকে কোরআন শিখাবে, আল্লাহ চিনাবে, তাওহীদ চিনাবে, নামাজ শিখাবে, ওযু শিখাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সপ্তাহে তো 6 দিন পড়ার লাগে, মাস শেষে আপনার হাতে উঠে 500 টাকা। কি ভাই, ঠিক না ভাই? তো কোরআনের প্রতি আপনার মহব্বত আছে নাই? খামাখা। এজন্য ভাই, কোরআনের প্রতি আজমত থাকতে হবে, মহব্বত থাকতে হবে। আপনি ওই বাংলার প্রাইভেট মাস্টারকে 4,000 দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একও তো দেওয়া দরকার। কোরআনের সম্মানে, আল্লাহর সম্মানে একও তো দেওয়া দরকার। তাহলে বোঝা যাবে কোরআনের শিক্ষার গুরুত্ব আপনার ভিতরে আছে। মুসলমান ভাইয়েরা, আমার কোরআন শিক্ষা, কোরআন বিশুদ্ধভাবে পড়া, কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখা কতটা গুরুত্বপূর্ণ শোনেন ভাই। কোরআন আল্লাহর এমন এক কিতাব, এমন এক কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক হবে, যার স্পর্শ হবে, মুহূর্তের মধ্যে উনার দাম যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বছরে 12টা মাস, খেয়াল করেন, এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান। প্রশ্ন যদি করা হয় রমজানের দাম বেশি কেন, বেশি কেন, কোরআন আপনাকে জবাব দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমার দাম
বেশি হচ্ছে আমার মধ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে, এজন্য আমার দাম বেড়ে গিয়েছে। এভাবে ভাই প্রতিটা জিনিসের সাথে একটু আপনারা লক্ষ্য করে দেখেন, কোরআনের সংঘর্ষ যার সাথে হয়েছে, কোরআনকে যে আপন করে নিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার দাম বাড়িয়ে দিয়েছে। আপনিও যদি কোরআনকে ধারণ করেন, আপনিও যদি কোরআনকে যদি বুকে লাগান, কোরআনকে যদি মহব্বত করেন, আপনার সন্তানকে যদি কোরআনটা আপনি শিখান, আল্লাহ তাআলা আপনার দাম বাড়িয়ে দিবে, আপনার সন্তানের দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। একটা ঘটনা শোনাই, কোরআনও নাই হাদিসও নাই, এটা পৃথিবীর একটা প্রান্তে ঘটনাটা ঘটেছে। আমি যার থেকে শুনেছি উনি ওই এলাকা থেকে সরাসরি গিয়ে খবর নিয়েছেন। পাকিস্তানের একটা প্রদেশ আছে, ওই প্রদেশের মধ্যে একটা মানুষ আছে, আপনাদের মতো পাবলিক, আপনাদের মতো আওয়াম। এই লোকটা সারাদিন কাজ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর মাঝে মধ্যে আল্লাহর কালামটা হাতে নিয়ে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা পড়ার পর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আর পড়তে পারতেন না, আলিফ লাম মিম পড়তে পারতেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লোকটা পড়তে পারতেন না। কি করতেন জানেননি? ওই আলিফ লাম মিমের উপর হাত বুলাইতেন, আঙ্গুল বুলাইতেন আর বলতেন, यही मेरी रब की बात है और मेरे रब की बात सच्ची है, यही मेरी रब की बात है और मेरे रब की बात सच्ची है, सच्ची है। এভাবে হাত বুলাইতেন আর এই কথাটা বলতেন আর চোখের পানি ছাড়তেন, কোরআন বুকে লাগাইতেন, চুমু খাইতেন, হাত বুলাইতেন, বলতেন, यही मेरी रब की बात है और मेरे रब की बात सच्ची है। কিছুদিন পরে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর এলাকার মানুষগুলো দিন থেকে এতটাই দূরে ছিল যে লোকটার জানাজা যে পড়াবে, গোসল দিছে, কাফন দিছে, কাফন পরাইছে, এখন যে জানাজা পড়াবে, জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই, বুঝে পায় না। মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে লাশ নিয়ে, একটা মানুষের অপেক্ষায় যে একজন মানুষ আসবে তার জানাজাটা পড়াইয়া দিবে, এমন একটা মানুষের জন্য অপেক্ষা করতেছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ নিয়ে। লম্বা সময় যাওয়ার পর দেখতেছে শার্ট প্যান্ট পরা, সাইকেল নিয়ে একটা সরকারি চাকরিজীবী, সরকারি কি চাকরিজীবী লোক সাইকেল নিয়ে আসতেছে। ওই লোকটা এসে সাইকেল বন্ধ করে জিজ্ঞাসা করছেন, ভাই কি হয়েছে, কেন আপনারা দাঁড়িয়ে আছেন? বলেন, ভাই তোমাকে বলে তো কোনো লাভ নাই, আমরা একটা আলেমের সন্ধানে আছি, একটা দ্বীনি শিক্ষা জানাজা যে পড়াইতে পারে এমন একটা লোককে আমরা সন্ধান করতেছি। আমাদের একটা লোক মারা গেছে, তার জানাজা পড়াতো। সরকারি চাকরিজীবী লোকটা বলতেছেন, ভাই তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি তার জানাজাটা পড়াইয়া দিই। সরকারি চাকরি করে এমন বহু ভাই আছে যাদের কোরআনে কারীম শুদ্ধ, মিডিয়াতে কাজ করে বহু ভাই আছে যাদের কোরআনে কারীম শুদ্ধ, যাদের কালিমা শুদ্ধ, স্কুল কলেজে পড়ে, নামাজ দেখলে মনে হবে এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত। আপনি খবর নিয়ে দেখেন, এই সন্তানগুলা স্কুলে আছে, কলেজে আছে, হ্যাঁ মিডিয়ার মাধ্যমে আছে, যেখানেই থাকো এদের প্রাথমিক শিক্ষাটা ছিল দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, যার কারণে সে কলেজে গিয়েও সেখানে ধর্মীয় বিষয়গুলো পালন করতে পারতেছে, জানাজা পড়াইতে পারতেছে। মুসলমান ভাইরা আমার, যাই হোক সরকারি চাকরিজীবী লোকটা জানাজার নামাজটা পড়ালেন, ওই লোকটার কাফন দাফনের কাজ সম্পন্ন হলো। হওয়ার পরে লোকটা, সরকারি চাকরিজীবী লোকটা যখন বাড়িতে যাওয়ার পর ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই কাজ খুঁজে পাচ্ছে না, ঘরের মধ্যে তালাশ করতেছেন, রাস্তায় তালাশ করতেছেন, অনেক অনুসন্ধানের পর যখন সে কার্ডের কোনো খোঁজ পাচ্ছেন না,
ওনার ব্রেনের মধ্যে আসলো, আমার মনে হয় ওই লোকটাকে যে দাফন করছি তার কবরের ভিতরে আমার এই কাঠটা পড়ে গিয়েছে। আবার সাইকেল নিয়ে গ্রামের মধ্যে আসলেন, এসে মানুষদেরকে বললেন, ভাই আমার কাঠটা অনেক গুরুত্বপূর্ণ, এটা যদি না থাকে আমি চাকরি হারিয়ে ফেলবো। এখন তোমরা যদি অনুমতি দাও আমি তোমাদের এই লোকের কবরটা খনন করে আমার কাঠটা নিতে চাই। মুসলমান ভাইরা আমার, এলাকার মানুষের অনুমতি নিয়ে কবর যখন খনন শুরু করলেন, একটু খনন করার পর কবর থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। বলতেছে, ভাই তোমরা কি কোনো আতর ছিটাইছো নাকি? কয় না। কয় এত গ্রাণ কবর থেকে কেন আসতেছে আমি তো বুঝি না। এভাবে মাটি সরালো, চাটাই সরালো, বাঁশ সরানোর পর তাকিয়ে দেখতেছেন ওই লাশের চতুর্পাশে ফুল দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো কবর। ঘটনাটাকে অবাক হয়ে গেলেন, বাড়িতে গেলেন, তার মেয়ে ছিল, মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার কবরের এমন হালত দেখলাম, ও মা তোমার বাবা এমন কি আমল করতো আমাদেরকে বলো। তখন তার মেয়ে বলতেছে, আমার বাবা তেমন কোন আমল করতেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর মাঝে মধ্যে কোরআনে কারিম নিয়ে সূরা ফাতিহা আর যে সূরাগুলো পারতো এগুলা পড়তো, আর যেটা পারতো না ওই পড়ার উপর হাত বুলাইতেন আর বলতেন, यही मेरी रब की बात है और मेरे रब की बात सच्ची है। এই কাজটা কি করতে পারবেন না ভাই? আপনি যা পারেন পড়েন, শিখার জন্য চেষ্টা করেন, আর মাঝে মধ্যে আল্লাহর এই কালামকে একটু বুকে নিয়ে একটু ধারণ করেন, চুমা খান। আশা তো করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে ভাই। আজকে কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন, সন্তান বিচ্ছিন্ন, যার কারণে আজকে সমাজের এই অবস্থা। সমাজের মধ্যে কাটাকাটি, রাহাজারি, ধর্ষণ, চুরি, বাটপারি। যদি কোরআনী শিক্ষা থাকতো, কোরআনী আইন যদি দেশের মধ্যে থাকতো, চুরি করার মতো, ডাকাতি করার মতো, ধর্ষণ করার মতো কেউ সাহস পাইতো না। এজন্য ভাই কোরআন শিখতে হবে। সময় শেষ, কোরআন শিখতে হবে ভাই। আমার আলোচনার মূল পয়েন্ট একটু বুঝে নেন। 1 ঘন্টা যে আলোচনা শুনলেন, কি শুনলেন আপনি? খোরাকটা নিয়ে যান। খোরাক হচ্ছে আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকেও জাহান্নাম থেকে কি বাঁচাইতে হবে। আর এই বাঁচানোর জন্য আলেম হওয়া শর্ত, হাফেজ হওয়া শর্ত না, মৌলিক কিছু জ্ঞান আপনাকে জানতে হবে, আপনার সন্তানকে শিখাতে হবে। যদি এই শিক্ষাগুলো সন্তানকে আপনি শিক্ষিত করতে পারেন, এই শিক্ষাগুলো যদি আপনার সন্তানকে আপনি দিতে পারেন, আশা করা যায় আপনিও বাঁচবেন, আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এজন্য ভাই সামনে জানুয়ারি মাস আসতেছে, এখন ভর্তি চলতেছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো ভাই, আপনার নাতি হোক, নাতনি হোক, আপনার সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে হোক, হাতে পায়ে ধরে বলবো তার প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসা শিক্ষা দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? এবং মাঝে মধ্যে আল্লাহর এই কালামকে বুকে নেবেন, একটু তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কালামুল্লাহকে বুকে নিয়ে এটা ভাববেন, এটা আমার রবের কিতাব, আমার স্রষ্টার কিতাব। চুমু খাইবেন, বুকে লাগাবেন, আর চোখের পানি ঝরাবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে ক্ষমা করে দেবেন, আশা করা যায়। তো যে কথাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আস্তে আস্তে